তো অতগুলো পড়তে হয় না, এখান থেকে হচ্ছে তোমাদের হচ্ছে আহ পুরো যেই আহ, প্রশ্ন, সেখানে 8টা প্রশ্ন থাকে, ঠিক আছে? তো 8টা প্রশ্ন যদি থাকে, সেখান থেকে তোমার হচ্ছে পরীক্ষায় আসে হচ্ছে আহ, পরীক্ষা তোমাকে 5টা দিতে হয় 8টা থেকে। তো 8টা থেকে যদি তুমি একদম ইম্পর্টেন্ট চ্যাপ্টারে নিয়ে আসো, তাহলে হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সেইট, 2 নাম্বার হচ্ছে নিসিস এন্ড লগারিদম, এটা। তারপরে 3 নাম্বার হচ্ছে তোমার এই ম্যাট্রিক্স, এটা। তারপর 4 নাম্বার যদি ধরো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তো আর এটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স অফ ফিনান্স। তো এই 5টা চ্যাপ্টার করলে মোটামুটি একদম 100% তুমি শিওর থাকতে পারো যে 4টা অঙ্ক একদমই 100% কমন পড়বে। আর এই ম্যাট্রিক্সটা অবশ্যই কমন পড়বে, কারণ স্টুডেন্ট এতগুলো চ্যাপ্টারের ভিতরে একটা সহজ চ্যাপ্টার রাখে। সহজ বলতে এটা একটু প্র্যাকটিস করতে হয় খুব বেশি। যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে তুমি সহজেই ক্যারি করতে পারবা নাম্বার। তো এখানে যে 8টা প্রশ্ন আসে, 8টা প্রশ্নের ভিতরে একটা অথবা 2টা থিওরি আসে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের 2টা করে বা 3টা করে থিওরি পড়লেই মোটামুটি থিওরি গুলা কমন পড়ে যায়, ঠিক আছে? যেমন এই ম্যাট্রিক্স থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিফাইন অ্যান্ড ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার বিভিন্ন রকমের ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলা পড়ে যেতে পারো। তাহলে হচ্ছে কি হবে, তোমার হচ্ছে পরীক্ষায় যদি থিওরি আসে, তাহলে এখান থেকে আসতে পারে, ঠিক আছে? আসলে তো ম্যাট্রিক্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা থেকে 100% অঙ্ক আসে, সেজন্য এটা ভালো করে পড়লে তুমি হচ্ছে অনেক সহজে হচ্ছে 15 মার্ক তো এটা পাবাই। তা অন্যগুলা তো আছেই, কিন্তু এটা হচ্ছে 100%। অন্য অনেকগুলা চ্যাপ্টার তো ওখান থেকে স্কিপ হইতে পারে, কিন্তু ম্যাট্রিক্স থেকে কখনো স্কিপ হইতে পারে না, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে বলি ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে কি? ম্যাট্রিক্স হচ্ছে সারিবদ্ধ, এই ব্রেকেটের বন্ধনীর ভিতরে যে সারিবদ্ধ ভাবে থাকে অনেকগুলা উপাদান, এই সবগুলাকে বলা হয়, মানে এটাকে একটা ম্যাট্রিক্স বলা হয়। তো সংজ্ঞায় আমি যাই না, কারণ এগুলার জন্য থিওরি একটা শিটই আছে, ঠিক আছে? তো এই থিওরি শিটটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই। এখানে একটা বিষয় দেখো, আমাদের অঙ্কে দেখো, এটা হচ্ছে ম্যাট্রিক্স। কিভাবে বুঝছি? দেখো, ম্যাট্রিক্স থাকে হচ্ছে হয় ফার্স্ট ব্রেকেটে থাকে অথবা থার্ড ব্রেকেটে থাকে, সেকেন্ড ব্রেকেটে কোনো ম্যাট্রিক্স থাকে না। তো ম্যাট্রিক্স থেকে কি টাইপের প্রশ্ন আসে? প্রথমে ম্যাট্রিক্স থেকে তোমার প্রশ্ন আসতে পারে ডিটারমিনেন্ট নির্ণয় করা, এটা আসতে পারে। তারপরে আসে ম্যাট্রিক্সের গুণ আসতে পারে, ম্যাট্রিক্সের প্রমাণ আসতে পারে, ম্যাট্রিক্সের ইনভার্স আসতে পারে, ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন আসতে পারে। তো অ্যাপ্লিকেশন আসতে পারে না, অঙ্কের প্যাটার্নটা হবে জেনারেল ম্যাট্রিক্স হচ্ছে 7 অথবা 5। জেনারেল ম্যাট্রিক্স মানে এ নাম্বারে, ধরো এ নাম্বার পার্ট থাকবে একটা প্রশ্ন, বি নাম্বার পার্ট থাকবে আরেকটা প্রশ্ন। তো এই 2 পার্টে থাকে অঙ্ক। তো 2 পার্টে যদি থাকে, প্রথম পার্টে 7 থাকতে পারে অথবা 5 থাকতে পারে। তো প্রথম প্র্যাকটিস থাকবে জেনারেল ম্যাট্রিক্স গুলা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ইনভার্স, তারপরে অ্যাডজয়েন্ট, তারপরে হচ্ছে তোমার যোগ বিয়োগ গুণ, এগুলা থাকতে পারে, ক্যামার্স, এগুলা থাকতে পারে। আর 2 নাম্বারে থাকবে অ্যাপ্লিকেশন। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সব ডিপার্টমেন্টে বি নাম্বারের প্রশ্নটা আসে সব সময় হচ্ছে অ্যাপ্লিকেশনের অঙ্ক। তো অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে মূলত কেমন? অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার একটা বড় একটা মানে সৃজনশীল টাইপের। তো ম্যাট্রিক্সের নিয়মটা শিখে গেলে আর অ্যাপ্লিকেশনের নিয়মটা শিখলে মোটামুটি তুমি অঙ্ক দিতে পারবা, সরাসরি অঙ্ক দিতে পারবা, ঠিক আছে? তো ম্যাট্রিক্স এত কঠিন কিছু না। তো আমরা অঙ্কটা শুরু করি, আমরা অঙ্ক করি। প্রথমে ম্যাট্রিক্সের যোগ দিয়ে করবো, আর প্রত্যেকটা ম্যাট্রিক্সের ডিফাইন করবো। যখন আমি অঙ্ক করতে যাবো তখন অঙ্কের ডিফাইনটা করি, ঠিক আছে? মানে সংজ্ঞাটা বলি যে এটা কেন এই ম্যাট্রিক্স হয়েছে। ম্যাট্রিক্স হচ্ছে অনেক প্রকারের, তো ওখান থেকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ প্রথমে আসে, তারপরে গুণ আসে, ম্যাট্রিক্সের কোনো ভাগ নাই। তারপরে হচ্ছে ইনভার্স, ক্যামার্স, ডিটারমিনেন্ট, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট, সাবমেট্রিক, নাল ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এগুলো অঙ্কের আইডেন্টিটি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে অঙ্কের ক্ষেত্রে তোমাকে যখন প্রয়োগ করে শিখামো, তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। তাহলে প্রথমেই আমাদের দেখো, এই যে অঙ্কটা, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক, 5-এ 4। বলছে এ সমান সমান একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি সমান সমান আরেকটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এইখানে এ সমান সমান, এ মানে হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স, বি সমান সমান হচ্ছে এটা আরেকটা ম্যাট্রিক্স। ফাইন্ড দা এ প্লাস বি, ফাইন্ড দা ভ্যালু হবে এখানে
ভ্যালু না থাকলেও তুমি এ প্লাস বি বুঝতে পারবা, জানি এটা এ আর বি কে বলছে যোগ করতে, ঠিক আছে? তাহলে এ আর বি কে যোগ করতে বলছে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে, এই যে এ ম্যাট্রিক্স মানে কোনটা, এইটা পুরোটা। অর্থাৎ এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, যে জিনিসটা হচ্ছে এখানে একটা জিনিস সিম্পল ভাবে খেয়াল করো। এটা হচ্ছে দেখো ম্যাট্রিক্সের যোগ কখন হবে, যখন রো, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কলাম, এগুলা কি কলাম, ওকে, এগুলো হচ্ছে কলাম, এগুলো কি কলাম। তাহলে এই কলাম গুলার সাথে দেখো এইখানে কলাম গুলা সমান আছে, অর্থাৎ এইখানে তোমার কলাম গুলা এবং রো গুলা যদি সমান থাকে তখনই ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ করা সম্ভব। যখন কলাম গুলা কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ কলামে দেখো এখানে দেখো রো আছে তিনটা, কলামও আছে তিনটা, রো আছে তিনটা, কলামও আছে তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের যোগ করতে বলছে। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স যখন যোগ করতে বলবে তখন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সমান সমান থাকতে হবে রো এবং কলাম। এই প্রথমে এটা হচ্ছে প্রথম একটা, তারপরে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি এটা হচ্ছে কলাম, ঠিক আছে, এটা কি কলাম, আর এইভাবে হচ্ছে এটা হচ্ছে ম্যাট্রিক্সের রো। অর্থাৎ এটার ক্ষেত্রেও যে এটার ক্ষেত্রেও এই একই রকমের যোগ আর বিয়োগ যদি থাকে তখনই তখনই একই রকম ম্যাট্রিক্স থাকতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্স সবসময় স্কোয়ার আকারে থাকে। কি আকারে থাকে? স্কোয়ার আকারে থাকে। অর্থাৎ রো গুলা কলাম গুলা সবসময় স্কোয়ার আকারে থাকে, আয়তক্ষেত্র থাকতে পারে কিন্তু ওটা পরীক্ষায় আসে না। তো আহ ওটা শিটে আছে। তো এখানে তোমাকে কি করতে হবে, অবশ্যই ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ যখন করতে বলবে তখন হচ্ছে রো আর ম্যাট্রিক্সের কলাম সমান সমান থাকতে হবে। তাহলে দেখো আমরা যোগের পদ্ধতিটা করি। তাহলে দেখো এ এর জায়গায় আমরা এ এর ম্যাট্রিক্সটা বসাই দিছি, বি এর জায়গায় এ ম্যাট্রিক্সটাকে বসাই দিছি। তাহলে হচ্ছে এ আর বি হচ্ছে আমরা যোগ করছি মাঝখানে চিহ্ন দিয়ে যোগ। এখন দেখো ঠিক সেম পজিশন, দেখো এই যে এখানে যে টু আছে, এই জায়গাটা দেখো একটু খেয়াল করো, টু আছে, ঠিক আছে? ঠিক এই ম্যাট্রিক্সটা যে অবস্থানে আছে ঠিক পরের অবস্থান দেখো, পরের ম্যাট্রিক্সটা যাও, এটা হচ্ছে যোগের পরেরটা যেতেছে আমরা, ঠিক এই জায়গাটায় সেম জায়গায় আছে। তাহলে এটা দুইটা একসাথে তুমি কি করবা, যোগ করবা, ঠিক আছে? তুমি একসাথে যোগ করবা। এ দেখো প্রথম ম্যাট্রিক্সের এটার সাথে প্রথম ম্যাট্রিক্সটার এটা, ঠিক আছে? এখন দেখো আমি যেতেছি, দেখো এটা কিন্তু একটা খালি জায়গা, এই জায়গাটা কিন্তু একটা খালি ম্যাট্রিক্সের, তাই এটা একটা খালি, এটা একটা খালি। তাহলে ঠিক সেম ভাবে দেখো এই জায়গা থেকে ঠিক এই জায়গাটা যোগ হবে, তাহলে এইখানে কিন্তু একটা গ্যাপ হবে, ঠিক আছে? তাহলে দেখো এই ঠিক সেম ভাবে আমি গ্যাপ দিয়ে এখানে আবার যোগ করে দিলাম। ঠিক সেম ভাবে দেখো এটা আমাদের গেল। এখন আমাদের ঠিক সেম ভাবে আমরা এই 3 নাম্বারটা যাবো। দেখো এটা সাথে ঠিক সেম অবস্থানে আছে, তাহলে সেম অবস্থানে যদি থাকে তাহলে হচ্ছে দেখো এখানে দেখো ঠিক সেম ভাবে আমরা প্রথম রোটাকে কমপ্লিট করলাম। সরি নিচেরটা এসে পড়ছে, আচ্ছা সমস্যা নাই। দেখো আমি এখানে নীল কালি দিয়ে দেখাই দিই একসাথে এসে। দেখো এটা হচ্ছে এটা, প্রথম রোটা কি বুঝতে পারছে সবাই? প্রথমটা কিভাবে হয়েছে ঠিক সেম ভাবে দেখো। এখন প্রথম লাইন তো শেষ হয়ে গেল, এখন আমরা ঠিক সেম নিচেরটা যাবো, নিচেরটা এইখানে। তাহলে এখানে যদি যাই তাহলে এখানে দেখো এইটা দুই আছে, এই জায়গাটায় দুই আছে, ঠিক সেম ভাবে এইখানে আরেকটা ম্যাট্রিক্স আছে, একই জায়গায় অবস্থানে দুইটা একই জায়গায় আছে। তাহলে এই দুইটা হবে কি যোগ হবে, ঠিক আছে? তাহলে আমি এই দুইটাকে যোগ করলাম ঠিক সেম ভাবে দেখো, ঠিক এই জায়গার ভিতরে থ্রি আছে, আর এই জায়গায় আছে কি, এখানে ফোর আছে। তাহলে অবস্থান ঠিক আছে, এখানে যে কোনো জিনিস থাকতে পারে। তাহলে এইখানে হচ্ছে আমরা এটাকে যোগ করলাম, ঠিক আছে? ঠিক সেম ভাবে দেখো এইখানে আছে একটা, আর এইখানে আছে একটা, ঠিক সেম ভাবে আমরা এটাকে যোগ করলাম। ওকে, তাহলে নিচেরটাও সেম, এইটার সাথে ঠিক এই জায়গাটা যোগ করছি, ওয়ানের সাথে থ্রি, তারপরে দেখো টু এর সাথে ওয়ান কে যোগ করছি, এটা যোগ করছি, তারপরে থ্রির সাথে থ্রি। তাহলে এখন হচ্ছে এই দুই আর চার যোগ করলে কত হয় দেখো তো, ছয় হয়। তারপরে দেখো এখান দেখো এই এইখান থেকে এটা যোগ করলে ছয়, তারপরে এখান থেকে এখানে যোগ করলে ছয়, এটা যোগ করলে চার, দুয়ে দিয়ে যোগ করলে চার, তিনে আর সাথে যোগ করলে সাত, একে আর পাঁচে যোগ করলে ছয়, একে আর তিনে যোগ করলে চার, দুই আর একে যোগ করলে তিন, আর দুই আর তিনে যোগ করলে পাঁচ। এইভাবে হচ্ছে এটা ওই অঙ্কের আনসার, অর্থাৎ এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। অবশ্য পরীক্ষায় ম্যাট্রিক্সের যোগ কখনো পরীক্ষায় আসে না, এটা আমি তোমাদেরকে বেসিকের জন্য বলছি। অর্থাৎ তুমি যদি চিন্তা করো ম্যাট্রিক্সের ঠিক অবস্থানগুলোর অবস্থানের যোগ হবে, যেমন এটার সাথে এটাকে যোগ করছো, ঠিক সেম ভাবে এটার সাথে আবার এটাকে যোগ করছো, ঠিক সেম ভাবে এটার সাথে আবার এটাকে
যোগ করছো। ঠিক সেম ভাবে আবার এটার সাথে এটারে যোগ করছো, এটার সাথে এটারে যোগ করছো, এটার সাথে আবার এটারে যোগ করছো। অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে এইভাবে হবে। তাহলে বিয়োগটা তোমরা করতে পারবা, বিয়োগটা নিচে দেওয়া আছে, এটা তোমরা করো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা করো। ঠিক আছে। এখন পরীক্ষায় এভাবে হচ্ছে অঙ্ক আসে না কখনো। তাহলে পরীক্ষায় কিভাবে আসবো? আমরা পরীক্ষার নিয়মের অঙ্কগুলাতে যাই। ঠিক আছে। পরীক্ষায় যেভাবে আসে মানে এগুলো হচ্ছে আমি বেসিকের জন্য রাখছি। পরীক্ষায় যেগুলো আসবে ওগুলা দেখো, পরীক্ষায় আসবে এরকম। দেখো 18 নাম্বার থেকে শুরু করি, এখান থেকে দেখো, এটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই হোয়ার এক্স প্লাস ওয়াই সমান সমান একটা ম্যাট্রিক্স। দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান কি? একটা ম্যাট্রিক্স। আবার দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান আরেকটা ম্যাট্রিক্স। অর্থাৎ তোমাকে এক্স প্লাস ওয়াই সমান সমান একটা ম্যাট্রিক্স, এক্স মাইনাস ওয়াই সমান সমান আরেকটা ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো তোমাকে ভ্যালু বের করতে বলছে কি? এক্স এর ভ্যালু বের করতে বলছে, ইভেন হচ্ছে ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু তুমি কিভাবে বের করবা, এটা হচ্ছে আমার পদ্ধতিটা। এখানে আগে দেওয়া ছিল এ সমান সমান একটা ম্যাট্রিক্স, বি সমান সমান আরেকটা ম্যাট্রিক্স, ফাইন্ড দা এ প্লাস বি, এটা বের করতে বলছে আমাদের অঙ্কে অথবা বিয়োগের ক্ষেত্রে। তাহলে তাহলে দেখো, একটু দেখো, খেয়াল করো। তাহলে এইখানে আমাকে এটাকে বলা হয় ইকুয়েশন, এটাকে কি বলে? ইকুয়েশন বলে। তাহলে এই জায়গাটা হচ্ছে সমান চিহ্ন। ঠিক আছে। এই সমান চিহ্ন দিয়ে এই পাশে যে এই পর্যন্ত হচ্ছে একটা অংশ। ঠিক আছে। এটাকে বলা হয় সমান চিহ্ন দিয়ে একটা পার্ট, আবার কমা দিয়ে আরেকটা পার্ট দেওয়া আছে। অর্থাৎ সমান চিহ্নের পরে যদি কোনো কিছু থাকে আর আর সমান চিহ্ন মাঝখানে থাকে, তখন এটাকে বলা হয় ইকুয়েশন। তাহলে ইকুয়েশন পদ্ধতিতে যদি যোগ আর বিয়োগ দেওয়া থাকে, বা ইকুয়েশন পদ্ধতিতে যোগ বিয়োগ দেওয়া থাকলে, যোগ আর বিয়োগ যদি দেওয়া থাকে, মনে রাখবা ইকুয়েশন পদ্ধতিতে যদি যোগ আর বিয়োগ দেওয়া থাকে, তাহলে আমাদেরকে সব সময় অঙ্কে একবার যোগ আর একবার বিয়োগ বের করতে হবে। একবার যোগ একবার কি করতে হবে? বিয়োগ বের করতে হবে। অর্থাৎ ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই হোয়ার এক্স প্লাস ওয়াই সমান সমান একটা ম্যাট্রিক্স, এক্স মাইনাস ওয়াই সমান সমান আরেকটা ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, যেই কোনো অঙ্কের ক্ষেত্রে, ইকুয়েশনের ক্ষেত্রেও, যদি ইকুয়েশনে একবার যোগ একবার বিয়োগ দিয়ে একটা ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে করবা? একবার যোগ একবার বিয়োগ। তাহলে দেখো আমি প্রথমে এই ম্যাট্রিক্সটাকে লিখলাম এখানে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে প্রথমটাকে, তারপরটাকে লিখলাম 2 নাম্বার ইকুয়েশন দিয়ে 2 নাম্বারটা, অর্থাৎ এইভাবে লিখলাম। তাহলে লিখার পরে দেখো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এক্স আর ওয়াই। তাহলে এক আর দুইকে আমি যোগ করতেছি। ঠিক আছে। তাহলে এক আর দুইকে আমি যোগ করতেছি। এটা এইভাবে না করে আরো সহজে করা যায়। যেমন কিভাবে করা যায় দেখো, যোগ চিহ্ন এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে। এটা ডাইরেক্ট সরাসরি 1 নাম্বার ইকুয়েশনকে আর 2 নাম্বার ইকুয়েশনকে লিখা যায়। তো এটা হচ্ছে এইভাবে আমি করাই, এটা এখানে এভাবে করার দরকার নেই। ঠিক আছে। এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে। তাহলে দেখো 1 নাম্বার ইকুয়েশনের এই যে এটা সমান চিহ্নের আগের অংশটা, এটাকে আমরা যোগ করলাম, সমান চিহ্নের পরের জায়গাটাকে আমরা কি করলাম? আবারও যোগ করে দিলাম। এই যে যোগ চিহ্ন দিছি মাঝখানে। ঠিক আছে। যোগ চিহ্নটা দিয়েছি কোথায়? মা মাঝখানে দিছি, যেহেতু আমাদের একবার যোগ একবার বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা বাহিরের অংশটা, ঠিক আছে, এই যে বাহিরের যে অংশ, এটা সমান চিহ্নের এই পাশেরটা এটা, তারপরে যোগ চিহ্ন আমরা দিলাম অঙ্কের কারণে, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে। তাই এই হচ্ছে আমাদের অঙ্কটা বসানো হলো। তাহলে বসানো যদি হয়, তাহলে আমাদের দেখে ওয়াইটা আর ওয়াইটা কাটা যায়, এক্স এ আর এক্স এ কি হচ্ছে আমাদের রয়ে গেল 2x। তাহলে এখানে আবার যোগের নিয়মে অনুসারে এখানে আমরা বসাইছি। তাহলে আমরা কি করবো? এই সাতের সাথে, এই সাতের সাথে আমরা এই তিনকে কি করব বলো তো? যোগ করবো। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সটা আমরা এখানে যোগ করে দিলাম। ঠিক ঠিকভাবে পরের অবস্থানে যাও। তাহলে এখানে হচ্ছে 0 আর এখানে 0, তাহলে যোগ করলে এটা হচ্ছে, ঠিক আছে, দুইটা দিলাম আমরা। ঠিক পরের অঙ্কে যাও, 2 আর 0, তাহলে এই দুইটা যদি তুমি যোগ করো, এখানে হচ্ছে এটাকে দিলাম, আর এই 5 এর সাথে 3 কে দিলাম। ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এটাকে এইভাবে দিলাম, তারপরে আমাদের এটা হচ্ছে যোগ চিহ্ন হয়েছে। ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই পাশ থেকে যেটাকে ওই পাশে দিবা, এটা 1/,
হয়ে যাবে সবসময়। এখানে যদি 3 থাকতো 1/3 হইতো। ঠিক আছে, অথবা নিচে তুমি লিখতে পারো এটা সরাসরি। এই অঙ্কটা যেমন এখানে 2, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, তাহলে এটা ভাগ হইতো। ঠিক আছে, তাহলে ভাগ হবে যখন এই পাশ থেকে ওই পাশে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যাট্রিক্স না, এটা নর্মালি আমাদের অঙ্কের পদ্ধতি। ওকে, নর্মালি আমাদের কি পদ্ধতি। তাহলে একটু যে একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে টুটা আছে না, এই টুটা দিয়ে দেখো তো এখানে সবগুলা ভাগ যায় না? এটা 10-এর ভাগ যায়, 2-এর ভাগ যায়, 4-এর ভাগ যায়, এবং কি শূন্যকে ভাগ যায়। তাহলে এই সবগুলা যদি ভাগ যায় তখনই নিচের অংশটা দিয়ে ভাগ করতে পারবা। যদি একটাও ভাগ না যায় তখন কিন্তু ভাগ হবে না। ঠিক আছে, তাহলে দেখো ভাগ করলে আমাদের হচ্ছে 5, 0, 1, 4। তাহলে দেখো তো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা? ভাইয়ারা কথা বললো একটু, এটা কি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো আমি আমি একবার যোগ করবো বলছি, একবার বিয়োগ করবো, তাহলে বিয়োগ চিহ্ন আমরা দিলাম। তারপরে দেখো এক্স, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এটা যোগ হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমি নর্মালি লিখে দিলাম, আমি ওইটার মতনই লিখবো এটা। বিয়োগ চিহ্ন দিলাম, এই হচ্ছে যোগ। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে আমরা যদি এক্স এক্স এ কেটে দেই তাহলে হচ্ছে আমাদের ওয়াই আর ওয়াই এর 2y থাকে। ঠিক সেম ভাবে এই 7 থেকে 3কে বিয়োগ দিছি, এই শূন্য থেকে এই শূন্যকে বিয়োগ দিছি, এই 2 থেকে শূন্যকে বিয়োগ দিছি, 5 থেকে 3কে বিয়োগ দিছি। তাহলে দেখো 2, তাহলে এখান থেকে আমি 2 দিয়ে দেখো এই পাশে এই 2 দিয়ে যদি সবগুলাকে ভাগ যায় তাহলে ভাগ গেলে হচ্ছে আমি ভাগ করবো, আর নয় তো 1 বাই নিচে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে শূন্যকে ভাগ করলে 0, 2কে 1 দিয়ে ভাগ করলে এটা, এবং 1, তারপরে 2 দিয়ে এটাকে ভাগ করলে 1। তাহলে দেখো রিকোয়ার্ড ভ্যালু অফ ম্যাট্রিক্স এক্স ইজ ইকুয়াল টু এটা, এবং ওয়াই সমান সমান এটা। আমার এক্স এর ভ্যালু বের করতে বলছিল, এক্স এর ভ্যালু বের করছি প্রথমে যোগ করে, তারপরে ওয়াই এর ভ্যালু বের করতে বলছিল, আমরা বের করছি হচ্ছে বিয়োগ করে। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে আমি রিকোয়ার্ড ভ্যালু অফ ম্যাট্রিক্স এক্স ওয়াই এটা আমরা বের করছি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার আসছে, এবারও আসতে পারে। ঠিক আছে, নাও এটা একটা ছবি তুলে নাও অঙ্কটা সহ। যদি বুঝতে না পারো আমাকে বইলো, আমি অবশ্যই বুঝাই দেবো। না বুঝতে পারলে আমাকে বললো, ঠিক আছে। তাহলে এটা আরেকটা স্ক্রিনশট নাও। আরেকটা স্ক্রিনশট নাও। ঠিক আছে, না পারলে আমাকে বললো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের, আমি আহ, পরের অঙ্কটা বুঝাইতেছি। আজকে আমরা 3টা অঙ্ক করেছিলাম। আচ্ছা দেখো এবার এই অঙ্কটা আসে, 2 নাম্বারটা আসে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই খুবই, শুধু ইম্পর্টেন্ট বললে ভুল হবে। দেখো বলছে, দেখো ইফ এ সমান সমান একটা ম্যাট্রিক্স, বি সমান সমান আরেকটা ম্যাট্রিক্স, ফাইন্ড দা ম্যাট্রিক্স এক্স। তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু বের করতে বলছে, সাজ দ্যাট 3a প্লাস হচ্ছে 5b প্লাস হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমাকে বের করতে বলছে কি, এটা এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমাকে বের করতে বলে, এখানে ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু এইখানে দেওয়া নাই ইকুয়েশন, এখানে শুধু এ এর মান দেওয়া আছে এবং হচ্ছে বি এর মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ এর মান যদি দেওয়া থাকে আর বি এর মান যদি দেওয়া থাকে, এখানে দেওয়া আছে, আর সরাসরি 3a প্লাস হচ্ছে 5b প্লাস হচ্ছে 2x আমাকে এই অঙ্ক থেকে বের করতে বলছে এক্স এর ভ্যালু। তাহলে আমি দেখো লিখছি হচ্ছে এ সমান সমান একটা ম্যাট্রিক্স, বি সমান সমান আরেকটা ম্যাট্রিক্স, এন্ড 3a প্লাস 5b প্লাস 2a। এটা হচ্ছে আমরা অঙ্কটা ইজিক্যাল টু 0, এটা গিভেন দিয়ে এটা লিখছি আবার অঙ্কটা। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ম্যাট্রিক্স এক্স। অর্থাৎ আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে দেখো এর জায়গায় আমি ম্যাট্রিক্স এর মানটা বসাই দিছি, বি এর জায়গায় আমি ম্যাট্রিক্স এর আরেকটা মান বসাই দিছি। তাহলে দেখো 2 + x, তাহলে এটা আমি বসাইছি অঙ্ক থেকে দেখে দেখে, যেমন এর মান এটা দেওয়া ছিল, বি এর মান এটা দেওয়া ছিল, শুধু জাস্ট বসাই দিছি। তাহলে দেখো এই 3 কিভাবে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে এখানে হচ্ছে দেখো 3 নং 27, এই 3 দিয়ে সবগুলাকে গুণ করবো ভিতরে এলিমেন্টস গুলাকে। 1 গুণ করলে 3 একে 3, আর 3 দিয়ে এটাকে গুণ করলে 3 4 12,
আর এটাকে গুণ করলে 3 3 9। তারপরে এখানে দেখো 5 কে 5, 5 5 25, আর এখানে এটা গুণ করলে 5 7 35, আর 5 দিয়ে এটাকে গুণ করলে 5 5 12 60। তাহলে এখানে হচ্ছে আমরা 60। তাহলে এখানে কি চিহ্ন আছে? এখানে আছে যোগ চিহ্ন। যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমাদের প্রথম ম্যাট্রিক্সটার সাথে, এই যে প্রথম ম্যাট্রিক্সের সাথে সেকেন্ড ম্যাট্রিক্স যোগ করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সাথে এটাকে যোগ করছি, ঠিক সেকেন্ডটার সাথে এই সেকেন্ডটা যোগ করে দিছি। ঠিক আছে, এই 12-এর সাথে এই 35 যোগ করে দিছি, এই 12-এর সাথে 9-এর সাথে এই 60 যোগ করে দিছি। ঠিক আছে, তারপর দেখো, তাইলে এখানে দেখো 32 আর 28, 47 আর হচ্ছে 69। ঠিক আছে, প্লাস হচ্ছে 2x। তাহলে এখন হচ্ছে আমাকে কি এর মান বের করতে হবে? এক্স এর মান। তাহলে দেখো আমি এটা যদি ওই পাশে দিয়ে দিই তাহলে হচ্ছে মাইনাস এটা আসে, আর 2x থাকে। এখন দেখো এটা গুণ আকারে হয়ে গেছে। তাহলে গুণ আকারে যদি থাকে, দেখো এই 2 দিয়ে সবগুলা ভাগ যায় না। যদি ভাগ না যায় তাহলে আমরা ভাগ করতে পারবো না, আমরা এটাকে 1 লিখে নিচে দিয়ে দেবো। তাহলে মাইনাস চিহ্ন দেখো এখানে দিছি, আর 2 1/2। তাহলে এটাই হচ্ছে মূলত এক্স এর ভ্যালু। দেখো তো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা ভাইয়ারা? দেখো ভাইয়ারা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে না পারো আমাকে জানাও। জি ভাই, বুঝছি ভাইয়া। আচ্ছা, একটা ছবি তোলো, এটা অঙ্কটা নাও, একটা ছবি তোলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই অঙ্কটা আরেকটা অঙ্ক করি, এটা গুণের নিয়মের অঙ্ক। তো আচ্ছা, এটা তো করা নাই। আচ্ছা, আজকে এতটুকুই থাক তাইলে, হ্যাঁ? স্টুডেন্ট যেহেতু জয়েন দেয় নাই, তো বেশি, আজকে এতটুকু থাক। তোমরা দুইটা অঙ্ক করো, আর এই গুণটা হচ্ছে আমি গুণের নিয়মের সময় করাইতে হবে, এই অঙ্কটা করাইতে পারি পরেরটা করাইলে। আচ্ছা, পরেরটা করে দিই। দেখো, বি এর 1 নাম্বার, ইফ 3 সমান সমান, এটা একটা ম্যাট্রিক্স, সমান চিহ্ন আরেকটা ম্যাট্রিক্স, এটা পুরাটা হচ্ছে যোগ চিহ্ন আছে, সমান চিহ্নের পরে এখানে একটা ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে এই পাশে আরেকটা ম্যাট্রিক্স। ফাইন্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই ডব্লিউ। তাহলে এখানে হচ্ছে তোমাকে বের করতে বলছে এক্স ওয়াই জেড। তো দেখো, যখন এক পাশে কোনো যোগ চিহ্ন থাকবে না, আরেক পাশে কোনো যোগ চিহ্ন থাকবে না, মানে দুই পাশে কোনো পাশেই যোগ বিয়োগ দিয়ে কোনো কিছু নাই, আছে কিভাবে? অর্থাৎ এইখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে সরাসরি, এইখানে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, তাহলে এই মাঝখানে দিয়ে দিচ্ছে সমান চিহ্ন। তো মাঝখানে যদি সমান চিহ্ন দিয়ে দুই পাশে ম্যাট্রিক্স দিয়ে দেয়, তখন এটাকে বলা হয় সমতা ম্যাট্রিক্স। এটাকে কি বলা হয়? সমতা ম্যাট্রিক্স। অর্থাৎ মাঝখানে যদি সমান চিহ্ন দিয়ে তাহলে তোমার আহ, দুই পাশে যদি ম্যাট্রিক্স দিয়ে দেয় তখন এটাকে বলা হয় সমতা ম্যাট্রিক্স। তাহলে এই সমতা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে কি বলছে? এক্স ওয়াই জেড ডব্লিউ এর মানটা বের করতে। তাহলে এক্স ওয়াই জেড এর মানটা তুমি কিভাবে বের করবা? দেখো, আমি প্রথমে 3 দিয়ে এটাকে গুণ করছি, প্রথম অঙ্কটা লিখলাম, তারপরে 3 দিয়ে এটাকে গুণ লিখলাম, গুণ করে দিয়েছি 3x 3y 3z 3w। তারপরে এইখানে দেখো, এটা এখানে যোগ চিহ্ন আছে, এটাকে একটা বানাই ফেলবো আমরা, যেহেতু যোগ দেওয়া আছে। ঠিক আছে, এই যোগ চিহ্নটাকে কি করবো? একটা করে ফেলবো। কারণ কি, আমি সমতা ম্যাট্রিক্স অনুযায়ী হবে আমার এই পাশের সমান এই পাশ, কিন্তু এখানে তো যোগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে, এটাকে কি করতে হবে? একটাতে নিয়ে আসতে হবে। কয়টাতে নিয়ে আসতে হবে বলো তো? একটাতে নিয়ে আসতে হবে। যদি তুমি একটাতে যদি নিয়ে আসো, তাহলে হচ্ছে তুমি সমতা ম্যাট্রিক্সের ফর্মুলা ইউজ করতে পারবা। তাহলে দেখো, এইখানে আমি একটা করছি, আর এই পাশেও আরেকটা করছি। কিভাবে? দেখো, এই এক্স এর সাথে এই 4 কে যোগ করছি, এটা হয়েছে। এই 6 এর সাথে এটাকে যোগ করছি, এটা হয়েছে। -1 এর সাথে এটাকে যোগ করছি, এটা হয়েছে। 2w এর সাথে এটাকে যোগ করছি, এটা হয়েছে। কারণ এখানে একটাও যোগ বিয়োগ করা যায় না, যেহেতু চলেগুলা ভিন্ন ভিন্ন, সেই জন্য এটাকে কিন্তু তুমি যোগ বিয়োগ করতে পারতাছো না। তাহলে এটাকে কিভাবে আমরা মানটা বের করবো? আমরা এটা সমতা ম্যাট্রিক্স অনুযায়ী অঙ্কটা করবো। তাহলে সমতা ম্যাট্রিক্স অনুযায়ী দেখো, এই যে এখানে যে প্রথমে যে অবস্থান আছে, এই প্রথম এর অবস্থানের সাথে সমান চিহ্ন দিয়ে এটা লিখে দেবো। তাহলে এটা বলা হয় সমতা ম্যাট্রিক্স। 3x সমান সমান দেখো x+4, মানে যার এখানে 3x এর যে অবস্থান আছে, ঠিক সেম অবস্থানটা কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে দেখো, এইখানের অবস্থানটার সাথে এইখানের অবস্থান আছে, তাহলে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন লিখলাম। ঠিক আছে, তারপর দেখো 3y এখানে
ঠিক সেম ভাবে এটা দেখো দ্বিতীয় অবস্থানে আছে, ঠিক সেম ভাবে এটাও দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে এটাকে লিখলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তারপরে দেখো এইখানে দেখো, এইখানে যে অবস্থানে আছে ঠিক সেম এই জায়গাটায় অবস্থান আছে। এই যে সমান চিহ্ন দিছি মাঝখানে দিয়ে দুইটাকে একই অবস্থানে লিখছি, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। ঠিক সেম ভাবে দেখো 3W এখানে আছে আর এখানে আছে ঠিক এই অবস্থানে। তাহলে সমান চিহ্ন মাঝখানে দিলাম, দিয়ে এটাকে আমি এভাবে লিখে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমার কি হয়েছে, আমি এটাকে ইকুয়েশন গুলা দিয়ে লিখছি। তাহলে আমার কি লক্ষ্য? আমার লক্ষ্য হয়েছে এক্স এর ভ্যালু বের করা, ওয়াই এর ভ্যালু বের করা, জেড এর ভ্যালু বের করা এবং কি ডব্লিউ এর মানটা বের করা। তাহলে আমি তো এখানে তো সমতা ম্যাট্রিক্স অনুসারে আমি বসাই দিছি। সমতা ম্যাট্রিক্স কেন হয়েছে? কারণ হচ্ছে এখানে একটা সমান চিহ্ন আছে, আর এই সমান চিহ্ন থাকলে যেই এলিমেন্টটা যেই জায়গায় যাবে, এখানে এটা আছে, এখানে ঠিক সেম জায়গাটা এটা বসবে সমান চিহ্ন দিয়ে। ঠিক এইখানে দ্বিতীয় অবস্থানে আছে, ঠিক এটার দ্বিতীয় অবস্থানে এইখানে আছে। ঠিক সেম ভাবে আবার এইখানেও আছে, ঠিক সেম ভাবে এইখানেও ঠিক সেম অবস্থানে আছে। তাহলে এটাও সেম অবস্থানে আছে। তাহলে আমি ইকুয়েশন গুলাকে আগে সাজাইছি। তাহলে আমরা 1 নাম্বার থেকেই পাই, দেখো লিখি 3x প্লাস সমান সমান এটা। তাহলে আমি যদি এক্সটাকে ওই পাশে নেই, তাহলে এটা 4, 2x সমান সমান এটা। অর্থাৎ ইকুয়েশনের সলিউশন করে আমি অঙ্ক করতে পারলাম কি দেখো, অঙ্ক করতে পারছি হচ্ছে উত্তর হয়েছে 2। 2 না? দেখো বুঝতে পারছো কিনা ভাইয়া? কথা বললো, সমতা ম্যাট্রিক্সের অবস্থানটা কি বুঝতে পারছো কিভাবে সমতা ম্যাট্রিক্সটা হবে? পরীক্ষা কিন্তু না এগুলো। ভাই, এগুলো মাথার মধ্যে গেল ভাই, বুঝলাম না কিছু এই আচ্ছা, জায়গাটা। ঠিক আছে, আমি আবার বুঝাইতেছি। দেখো না বুঝতে পারলে তো অবশ্যই আমি বুঝাবো। দেখো তোমার, আমি প্রথম থেকে একদম বুঝাই। দেখো এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাই না? ঠিক সেম ভাবে এখানে একটা সমান চিহ্ন আছে, দেখো এখানে একটা সমান চিহ্ন আছে। এইখানে দেখো, এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। তাহলে এইখানে ঠিক সেম একটা অবস্থানে একটা ম্যাট্রিক্স আর এইখানে একটা ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি দুই পাশে দিয়ে দেয় আর মাঝখানে যদি সমান চিহ্ন দিয়ে দেয়, তাহলে এটাকে বলা হয় সমতা ম্যাট্রিক্স। তাহলে সমতা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, ঠিক আছে, সমতা ম্যাট্রিক্স। তাহলে এখানে কি করতে বলছে আমরা একটু দেখি। দেন ফাইন্ড দ্য ভ্যালুস অফ এক্স ওয়াই জেড। এটা তো বুঝছো, এটা যে সমতা ম্যাট্রিক্স, কিভাবে সমতা ম্যাট্রিক্স হয়েছে বলো তো? সমান চিহ্ন দেখে, তাই না? সমান চিহ্ন দেখে না? জি ভাই। সমান চিহ্ন দেখে। তাহলে দেখো এখন আমি এই পাশেরটাকে একটা ম্যাট্রিক্সে রূপান্তর করবো, এই পাশেরটাকে একটা ম্যাট্রিক্সে রূপান্তর করবো। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে থাক, সবগুলারে একটা ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। মানে একটা সার্কেলের ভিতরে নিতে হবে, একটা বন্ধনীর ভিতরে নিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি সমতা ম্যাট্রিক্সের ফর্মুলা ইউজ করতে পারবা। দেখো এটার এই সমান চিহ্নর ভিতরে একটা নিতে হবে, সমান চিহ্নর বাইরে আরেকটার ভিতরে নিতে হবে, ঠিক আছে? তাহলে এইখানের মানগুলা এইখানের মানগুলা সমান হবে, ঠিক আছে? ঠিক সেম ভাবে দেখো আমি লিখলাম। তাহলে প্রথমে দেখো 3 দিয়ে গুণ করলে 3x, এটার প্রথমে গুণ করছি। তারপরে এটার সেকেন্ডটারে গুণ করছি 3y, এই 3 দিয়ে এটারে গুণ করছি 3z, তারপরে এটাকে গুণ করলে 3w। ঠিক আছে, এটা হয়েছে। এখন দেখো এইখানে দেখো সমান চিহ্ন তো এটা দিলাম আমি এখানে সমান চিহ্ন। তাহলে এখানে দেখো এই এক্স এর সাথে এটাকে আমি কি করবো, যোগ করবো, যেহেতু এটা এটা প্রথম অবস্থানে আছে, এটা প্রথম অবস্থানে। তাহলে এটা করছি দেখো, এই জায়গাটা করছি। তারপরে দেখো এটা দ্বিতীয় অবস্থানে আছে, দেখো এই দ্বিতীয় অবস্থানে এই 6 বসাই দিলাম, এই দ্বিতীয় অবস্থানের এটার সাথে যোগ করলাম। তাহলে এটা হচ্ছে আমার অঙ্কটার 2 নাম্বার অবস্থান। ঠিক সেম ভাবে দেখো এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা আছে এটা, ঠিক সেম ভাবে এখানেও 3 নাম্বার এই জায়গাটা আছে। তাহলে আমি এই জায়গাটা এটাকে বসাই দিলাম। ঠিক সেম ভাবে দেখো 2 এর সাথে এখানে 3 আছে, যার যার অবস্থান। এই জায়গাটা বুঝতো কিনা বলো, এই জায়গাটা বুঝতে পারছো কিনা ভাইয়া? জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন দেখো তুমি এটা পুরোটা একটার ভিতরে নিছো না? দেখো তো একটা না, এই দেখো তো এখানে একটা না, দেখো তো একটা না, এটা পুরোটা মিললে একটা না? দেখো এটা জি হচ্ছে ভাইয়া। একটা এলিমেন্টস। ঠিক সেম ভাবে এটা আরেকটা এলিমেন্টস, নিচে হইলো একটা এলিমেন্টস, এখানে একটা এলিমেন্টস, অর্থাৎ চারটা এখানে এলিমেন্টস আছে। ঠিক সেম ভাবে এখানেও চারটা এলিমেন্টস আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের জন্য এখন সমতা ম্যাট্রিক্স ইউজ করবো আমরা। তাহলে দেখো এই যে 3y প্রথমে আছে না, তাহলে দেখো আমি 3y-টা প্রথমে লিখলাম, প্রথমেরটায়। ঠিক আছে, 3y। দেখো এই প্রথমটার সাথে কোনটা আছে দেখো তো এই পাশে, এই সমান চিহ্নর এই পাশে কোনটা আছে? প্লাস ফোর ভাই। এক্স এক্স প্লাস প্লাস ফোর ফোর একই জায়গায় আছে না, একই জায়গায় অবস্থান করতেছে না? তাহলে দেখো এটাকে আমরা জি এক ভাই। নাম্বার ইকুয়েশন লিখে দিলাম। ঠিক আছে, ঠিক সেম ভাবে দেখো জি। এটা হচ্ছে প্রথম কলামে ছিল, এখানে আমরা দ্বিতীয় কলামে গেলাম, দ্বিতীয় কলামে 3y দ্বিতীয় জায়গায় আছে না? আছে কিনা? এই যে দেখো আছে ভাই। দ্বিতীয় জায়গায় লিখলাম।
ঠিক সেম ভাবে দেখো, এটাও কিন্তু দ্বিতীয় জায়গায় আছে, আছে না? এটা দেখো তো, আছে না? জি। তাহলে সমান জি চিহ্নটা আছে। দিলাম মাঝখানে, এইটাকে এখানে দিলাম, তাহলে 2 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো, এই যে 3z 3 নাম্বার অবস্থানে আছে, ঠিক সেম ভাবে দেখো, এই জায়গায় তো থ্রি, এটাও তো 3 নাম্বার অবস্থানে আছে না? 3 নাম্বার অবস্থানে আছে কিনা বলো? জি ভাই আছে। তাহলে এটা 3 নাম্বার অবস্থানে আমি লিখে দিলাম। দেখো 3w, এটা 4 নাম্বার অবস্থানে আছে, ঠিক সেম ভাবে এটাও 4 নাম্বার অবস্থানে আছে, তাহলে আমরা 4 নাম্বার অবস্থানে লিখে দিলাম। বুঝতে পারছো কিনা বলো? এখন বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝছি। তাহলে জি দেখো, ভাই বুঝছি। তাহলে দেখো এখান থেকে 1 নাম্বার থেকে আমরা এখন মান বের করবো এক্স এর মান। তাহলে এক এক নাম্বার ফ্রম ওয়ান উই গেট লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার থেকে মানটা বের করবো। দেখো 3x, ইচ্ছা করলে তুমি এখানে মান বের করে ফেলতে ফেলতে পারবা, এখানে মান বের করে ফেলতে পারবা, এটা বের করতে পারবা, এখানেও পারবা, ইচ্ছা তোমার। তাহলে দেখো, এখান থেকে এক্সট্রা ওই পাশে গেলে এটা মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস চিহ্ন আমরা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2x হয়েছে, এখানে হচ্ছে 4 বাকি রয়ে গেছে। তাহলে এখান থেকে 2 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 2 হয়, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে জি 2। বাকিটা আমি বুঝছি ভাই। পারবো তাহলে বাকি। এখন বাকি এই এক্সটা তুমি 2 নাম্বারে বসায় দাও, এখানে এক্স এর ভ্যালু আছে, তাহলে বসায় দাও। আর এই ওয়াইটা ওই পাশে দাও, দেখো 2 এর জায়গায় 8। এখন 3 নাম্বারে তুমি সরাসরি মান বসায় পারতেছো না, দেখো তোমার কাছে কিন্তু ডব্লিউর মান নাই, আছে ডব্লিউর মান নাই, তাহলে তোমাকে কি করতে হবে, আগে সাইন নাম্বারটা করতে হবে। ঠিক আছে, তুমি যদি আগে 4 নাম্বারটা করো, তাহলে তুমি এটার মানটা বসাইতে পারবা। 4 নাম্বারটা কই, এটা 4 নাম্বার। দেখো এখানে 4 নাম্বার, এই দেখো, এই দেখো, সরি, এখানে হচ্ছে ডব্লিউর মান বসাইলে, আচ্ছা আচ্ছা, এটা সরাসরি মানই করা যায়। দেখো 3 নাম্বারটা আগে করো, দেখো 3w 2w, আর হচ্ছে এটা, এটা না? তাহলে এটা যদি আমরা মাইনাস প্লাসে করি, তাহলে হচ্ছে এখানে থাকে ডব্লিউর মান 3। এটা তো বুঝতে পারছো? তাহলে এই ডব্লিউর মানটা নিয়ে এখন তুমি বসাই দিবা এই 3 নাম্বারে। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে এটা, আর 3 নাম্বার ঠিক ছিল। অর্থাৎ এখানে হচ্ছে, এখানে হচ্ছে কি দেখো, এখানে 3 নাম্বারেরটা তুমি যখন ইকুয়েশন করো, এখানে কিন্তু তুমি জেড এর মানও জানো না, ডব্লিউ এর মানও জানো না, তাহলে ডব্লিউ এর মানটা কোথায় থেকে বের করা যায়? 4 নাম্বার থেকে বের করা যায়। তাই 4 নাম্বারটা আমি আগে করলাম, করার পরে এখানে নিয়ে জাস্ট ডব্লিউ এর জায়গার মানটা কি করলাম, তাহলে ডব্লিউ এর মানটা এখানে জাস্ট বসাই দিলাম, এই জেডটাকে ওই পাশে দিয়ে দিলাম, তাহলে এখানে দিয়ে দিলাম 3w, তাহলে এখানে দেখো, তাহলে 2x ভাগ করলে জেড এর মান 1। তাহলে তুমি রিকোয়ার্ড সলিউশন পাইছো? দেখো তো, রিকোয়ার্ড সলিউশন পাইছো, x সমান সমান 2, পাইছো না এটা? জি। বুঝতে পারছো তো ভাইয়া? না জি বুঝতে ভাই পারলে আমাকে পারছি। বললো। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের এটা সমতা ম্যাট্রিক্স অনুসারে। ঠিক আছে, তাহলে এটা একটা ছবি তোলো, গুণেরটা একটু টাইপ করে আসছিল, এটা মানে মনে হয় কলম দিয়ে করেছিলাম লেখা। আচ্ছা সমস্যা নাই, আগে তোমরা এটা শিখো, নর্মাল নিয়মের অঙ্কগুলা, এগুলা 5 নাম্বারের জন্য আসতে পারে সর্বোচ্চ, এর বেশি আসবে না। এটা ছবি তুলে নাও, দেন হচ্ছে এটার ছবি তোলো, তাহলে হচ্ছে তোমরা এই 3টা অঙ্ক করো, তাহলে তোমরা এটা ভালোভাবে এটা করো। ঠিক আছে, এখানে থেকে অঙ্ক অবশ্যই আস। ঠিক আছে, আজকের জন্য বিদায় নিলাম। সে জয়েন দিলে খুব ভালো লাগতো বেশি, তাহলে করাইতাম আরো।